নমস্কার বন্ধুগণ, আমি সুশোভন আবার ফিরে এলাম একটি নতুন ব্লগ নিয়ে। আর আপনারা দেখছেন ভোর 5:30 থেকে রান্নাঘরে ঢুকেছি। এখন অলরেডি 56টার মধ্যে দুটো রান্না হয়ে গেছে করা। তো এখন আমি পটলের দোরমাটা করছি কমপ্লিট। আপনারা দেখতে থাকুন গাইজ। তো যেমন আপনারা শুনলেন যে 56 ভোগের মধ্যে দুটো রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তো দুটো রান্না কি কি কমপ্লিট হয়েছে? বাটার পনির হয়ে গেছে আর একটা চাটনি, আমের চাটনিটা কমপ্লিট হয়ে গেছে। বাকি 2-3টে রান্নার প্রিপারেশন স্টার্ট হয়ে গেছে, মানে জোগাড় হয়ে গেছে, শুধু ওটাকে এবার গ্যাসে চাপাতে বাকি আছে। তো গাইজ, যেমন আপনারা শুনলেন যে এখানে 56 ভোগের মধ্যে দুটো আইটেম অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আর এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনারা একটু দেখিয়ে দিই, পটলের দোরমা হচ্ছে। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন আমার ব্লগে। পটলের পুরটা অলরেডি পোড়া হয়ে গেছে, এর মধ্যে অলরেডি পটলের পুর পোড়া হয়ে গেছে। আমি এখন মশলাটা রেডি করে এখানে মা পুজো করছে, গোপালকে নিবেদন করছে। এখানে তেল ঢালা হচ্ছে, দেখতে পাচ্ছেন তেল ঢালা হয়ে গেছে। তো গাইস, এখানে পটলগুলো দেয়া হচ্ছে ফ্রাই করার জন্য। একটু ফ্রাই হচ্ছে পটলগুলো। এটা মিক্সিতে কি পেশা হলো? এটা টমেটোর পেস্ট হলো গ্রেভিটার জন্য। এই আইটেমটা কি এটা? কোনটা? এটা? হ্যাঁ, এটা দই বড়ার জন্য ব্যাটারটা রেডি করে রেখেছি পিষে, পরে ওটা পরে দই বড়াটা ভাজা হবে। এটা দই বড়ার জন্য ব্যাটারটা পিষে রেখেছি, দেখি তো। তো এটা ব্যাটারটা পিষা আছে, দই বড়াটা করতে হবে। এটা পরে ভেজে নেওয়া হবে, যখন বিকেলবেলায় ভোগ লাগবে তার ঠিক 1-2 ঘন্টা আগে ভেজে নেওয়া হবে। গাইস, এখানে 56 ভোগের মধ্যে দুটো আইটেম অলরেডি কমপ্লিট হয়ে গেছে, যেমন আপনারা শুনলেন। আর এখানে আপনারা দেখাচ্ছি, আপনারা একটু লিস্টটা দেখিয়ে দিই। লম্বা লিস্ট আছে একদম, এখানে লিস্ট টাঙানো আছে আর তার অনুযায়ী রান্না বান্না হচ্ছে। এখানে কাবলি ছোলার তরকারি তৈরি হচ্ছে। এখানে আরো আরেক কড়াই তেল ঢালা হয়েছে এখানে। আর এখানে দেখতে পাচ্ছেন পটলটা অলরেডি ফ্রাই হচ্ছে, হয়ে এসছে মোটামুটি। পটল ওঠানো হচ্ছে একটা বাটিতে। এইদিকে পটলের এটা কমপ্লিট ফ্রাইটা। এবার যে পেস্টটা এখানে ঢালা হচ্ছে। এই পেস্টের মধ্যে কি কি দেওয়া আছে? টমেটো, অনলি টমেটোর পেস্ট। গাইস, এখানে দেখছেন আলু সারানো হচ্ছে। আর এখানে অনেক টাইপ অফ মশলা দেওয়া হচ্ছে রান্নাটাকে আরো সুস্বাদু বানাবার জন্য। গাইস, এখানে দেখছেন পুরো দমে গোপালের রান্না হচ্ছে। তো রান্না কতটা কি একটু দেখি।
এখানে পটলগুলো গ্রেভিতে দেয়া হচ্ছে। আর ওইদিকে আলুটাকে ফ্রাই করা হচ্ছে ওইদিকে। এখানে কাবলি ছোড়াগুলো সব দিয়ে দেওয়া হলো। এখানে কাবলি ছোড়া তরকারি হচ্ছে, আর এদিকে পটলের দোরমা। একটা আইটেম এখানে তৈরি হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন অলরেডি পেঁপে কাটা হচ্ছে, পেঁপের চাটনি বানানো হবে। তো চলুন এদিকে একটু রান্নাঘরের দিকে যাই, এদিকে দেখা যাক কতটা কি হলো। ও মাই গড, পটলের দোরমা অলরেডি কমপ্লিটেড। গ্রেভিটা দেখুন কত সুন্দর মাখা মাখা হয়েছে, আর ভালো সেন্টও বেরিয়েছে। এবার পালি হচ্ছে গোপালের স্নান করার। তো দেখুন গোপালকে স্নান করাচ্ছে এখানে। এতে গঙ্গা জল আর এমনি জল আছে, মধু, গোলাপ জল আর ঘি আছে, আর এতে আর তুলসী পাতা আনতে গেছে, ফ্যানটা বন্ধ করো, ঠান্ডা লেগে। তো গাইস দেখতে পাচ্ছেন এখানে গোপালের স্নান শুরু হয়েছে আস্তে আস্তে। কত স্নেহ মায়া দিয়ে পরে স্নান করাচ্ছে গোপালকে। এই তুলসী পাতা চলে এসছে। আপনারা দেখতে থাকুন গোপালের স্নান। আমার বোন গোপালকে নিয়ে ছোট ভাইয়ের মতন স্নান করাচ্ছে। বন্ধুরা গোপালকে স্নান করাচ্ছে। একদম পায়ে পড়লো গোপালের। একটা পায়ে পড়লো, একটা হাতে পড়লো তুলসী পাতা। যেখানে গোপালের স্নান শেষ হলো। কত স্নেহ মায়া ভালোবাসা দিয়ে পরে গোপালের গা পুছিয়ে দিচ্ছে। গাইস দেখুন আরেকটা ছোট গোপাল, আপনারা দেখতে পাচ্ছেন। গোপালকে একটু জুম করে দেখা, একটু সামনে, একটু হাতটা সরা। দেখুন ছোট গোপাল কত একটা নাটখাট টাইপের। তো গোপালকে চান করানো হচ্ছে ঠিক একই প্রসেস। যেহেতু সমস্ত রান্না বান্না দেখানো এই ব্লগে সম্ভব নয়, আপনাদের একটু একটু করে আমি দেখাচ্ছি। আর একবার শেষে যে 56 ভোগ হবে সব একসাথে আপনাদের দেখাবো ঠিক কি কি আইটেম হয়েছে সব মিলে। তো আপনারা আপনার ব্লগে থাকুন আর জন্মাষ্টমীর স্পেশাল 56 ভোগ এর ব্লগ এনজয় করুন। পনিরের তরকারি, ঝুড়ো আলু ভাজা, কুমড়ো ভাজা, করলা ভাজা, কারি, শাক ভাজা,
আলুর দম, পটলের দোরমা। তারপর এই যে চাটনির মধ্যে মধু, বাটার, ঘি, ধনেপাতা চাটনি, টমেটো চাটনি, আমের চাটনি, আর পেঁপের জ্যাম। এটা ভেজ বিরিয়ানি, এটা পোলাও, সেমের পায়েস, মিষ্টি দই, মালপোয়া, তালের বড়া, এটা ডালিয়া, ছোলার ডাল ভাজা, এটা মুগ ডাল ভাজা, চানার ডাল, এটা সাবুর পোলাও, এটা ড্রাই ফ্রুটসের মধ্যে আখরোট, কিচমিচ, বাদাম, খেজুর আর কাজু বাদাম। মিষ্টির মধ্যে রসগোল্লা, একটা রসমালাই মিষ্টি, একটা ছানার মিষ্টি, দই বড়া, ছিলকা, চপ, নর্মাল লুচি আর তালের লুচি। ফলের মধ্যে আছে ফলের মধ্যে কলা, লেবু, আতা, শসা, বেদানা, নাশপাতি, পেয়ারা, আপেল আর আম। জলের মধ্যে আছে জল, নারকেল জল, দুধ, এটা লস্যি, একটা আছে এটা পঞ্চামৃত, পান আর এলাচ। আর এখানে একটা কেক আছে। ओम विष्णु विष्णु ओम माधव माधवाची माधव माधवी शरंती शारो सर्वे सर्वो कर्मेषु ओम माधव गाइस এখানে ओम गंगे चैव यमुने चैव गोदावरी सरस्वती नर्मदे सिंधु গাইস এখানে পুজো শুরু হয়ে গেছে, ओम पुष्पे पुष्पे महा দেখাচ্ছি। पुष्पे पुष्प संभवे चावक्ति में हुम फट स्वाहा ओम आधर्षत्यै कम्बलासनाय नमः आसनमन्त्रस्य मृपिष्ट ऋषि शुक्लं छन्द कुर्मदेवता आसने पूर्वेशने विनियोगो ओम प्रत्युत्ताविदालोका देवित्तं कृष्णा पंचधारा मंदितं कलमे मम शिव शंकर ओम विघ्ननाशाय नाशाय ओम गं गणपते नमो सर्वं स्तोत्रं गजेन्द्र वदनं लंबोदरं सुंदरं पाशुन्नमदकं भरुद्ध मोधुव बैलगण्डुस्तरं ওই ফ্যানটা বন্ধ করো। विदारितारि रुद्रै सिन्धु स्वाकरं वन्दे शैलसूताशूतं गणप्रदां सिद्धिपदं कामनं ॐ स्नानं गङ्गणपते नमः पद्मं जलं गङ्गणपते नमः पुनाथजलं गङ्गणपते नमः धूपं दीपं शिखगङ्गणपते नमः सोपकर्म फलमूलादिविच्चकं फलदलं चक्षुं एक पद्मं नमो श्री कृष्णाय नमो येषु सचन्दन पुष्पाञ्जलि नमो पञ्चापि गोपालाय नमो नमः नमो मंचापि बालकं सुप्तं परजाङ्कं स्थन पानीयं श्री वत्सवक्ष पूर्णाङ्गं नील फलदल चक्षुषि एक अज्ञं नमो कृष्णाय नमो येषु सचन्दन पुष्पाञ्जलि श्री श्री मंचापि गोपालाय नमो नमः अनन्तरम् আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করুন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর হ্যাঁ, চ্যানেলটি ফলো করতে ভুলবেন না এবং অন্যদের শেয়ার করে দিন যাতে তারাও
এই ব্লগটি দেখে আনন্দিত হয়। তো বন্ধুরা, আজকে ব্লগ এখানে এন্ড করছি। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা।